সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন সাগরেই শেষ হয়ে গেল। 18 জন অভিবাসী প্রত্যাশী বাংলাদেশের। নিহতদের 12 জনের বাড়ি সুনামগঞ্জে। স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। সহকর্মী আমির মাহবুব আছেন সেখানে, আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হব। আমির, আপনার কাছে জানতে চাই কিভাবে তারা লিবিয়া গেলেন, এর সঙ্গে কোনো দালাল চক্রের সংশ্লিষ্ট আছে কিনা জানাবেন। আপনাকে যদি বলি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামে। এখানে যে ব্রিজে যাওয়ার পথে ভূমধ্যসাগরে যিনি মারা গেছেন আমিনুর রহমানের বাড়িতে অবস্থান করছে। এখানে তার পুরো পরিবারেই কিন্তু চলছে সুখের মাতম। আমি যদি বলি যে আসলে আমিনুর রহমান জগন্নাথপুরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার পরিবারের সবাই সরকারি চাকরিজীবী, উন্নত জীবনযাপন সে বাংলাদেশেই করছিল, কিন্তু দালালদের খপ্পরে পড়ে সে এই দেশ ত্যাগ করে উন্নত জীবনযাপনের আশায় ইউরোপের যাওয়ার চিন্তা করেছিলেন, যেটি আসলে পরিবারের সদস্যরাও জানতেন না। আমরা এসে কথা বলেছিলাম তার চাচা ভাই যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে আমিনুর লিবিয়াতে যাবে সেটি তারা গোনা করেও চিন্তা করতে পারেননি। কয়েকদিন আগে তাদেরকে আমিনুরের তরফ থেকে জানানো হয় সে লিবিয়াতে আছে, সে গেমে যাবে, অর্থাৎ সে গ্রিসে কিংবা ইতালিতে যাবে বলে জানিয়েছে। তবে আমরা এদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে একটি দালাল চক্র আমিনুলকে ফুসলিয়ে মূলত বাংলাদেশ থেকে লিবিয়াতে নিয়ে যায় এবং মোটা অঙ্কের টাকা তার কাছ থেকে হাতিয়ে নিয়ে যায়। আমরা তার বড় ভাই আমাদেরকে সেটি বলেছেন যে যে চক্রটি তার ভাইকে এখান থেকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে সেই চক্রের যেন শাস্তি হয়। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম জেলা প্রশাসনের যিনি জেলা প্রশাসক আছেন ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে তিনি বলেছেন যে এই দালাল চক্রের বিরুদ্ধে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে যে সকল উপজেলায় যারা মারা গেছেন তাদের বাড়িতে উপজেলা প্রশাসনী যিনি নির্বাহী কর্মকর্তা আছেন তিনি সেখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং সেই খোঁজ খবর নিয়ে আসলে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়। আপনি যেটি বলছিলেন যে দালাল চক্র, আমরা বেশ কয়েকটি দালাল চক্রের নাম আমরা পেয়েছি। দিরাই, জগন্নাথপুর উপজেলার বেশ কয়েকজন দালাল চক্রের নাম পেয়েছি। সেগুলো নিয়েও কাজ করছে প্রশাসন এবং স্থানীয়রাও কথা বলছেন। সেগুলো হয়তো বিস্তারিত পরে জানানো যাবে। তবে আমিনুলের বাড়িতে এই মুহূর্তে কিন্তু সুখের মাতম চলছে। পরিবারের প্রত্যেকটা মানুষ কান্না আহাজারিতে মাতম করছে। রিশান, এই ছিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও আমিনুরের বাড়ি থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।